আজকে চলে এলাম তোমাদের কাছে ধনেপাতা বাটার একটা রেসিপি নিয়ে। এই ধনেপাতা বাটাটা কিন্তু গরম ভাতের সঙ্গে এই গরমের মধ্যে খুব ভালো লাগে। যাদের একেবারেই খাবারে অরুচি হয়ে গেছে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে খেতে। তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব, ধনেপাতা বাটা। আমি এখানে ধনেপাতা পরিমাণ মতন নিয়ে নিয়েছি, একটা কাঁচা আম নিয়ে নিয়েছি গোটা, কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা গোটা রসুন আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এবার দেখো ধুয়ে রাখা যে রসুনটা নিয়েছিলাম এটাকে কিন্তু খুব ভালো করে পুড়িয়ে নেব। রসুনটাকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। রসুনটা পুড়িয়ে নিলে কি হয়, নরম হয়ে যাবে। আর আমি কিন্তু এর খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই পুড়িয়ে নিচ্ছি। সেই জন্য ভালো করে আমি এটাকে ধুয়ে নিয়েছি আগেই। এবার আমি এক এক করে, রসুনটা পোড়ানো হয়ে গেছে দেখো, এবার আমি আমটা পুড়িয়ে নেব, গোটা আমটাই পুড়িয়ে নেব। তোমরা চাইলে একটা ঝাঁঝরিতে বসিয়ে কিন্তু পুড়িয়ে নিতে পারো। আমি এখানে ঝাঁঝরি ইউজ করিনি, আমি ডাইরেক্ট ফ্লেমের উপর দিয়েই আমটাকে পুড়িয়ে নিচ্ছি। সব জিনিসগুলো আমি এভাবেই পুড়িয়ে নেব। তবে একটুখানি নোংরা হয়ে যায় আশপাশটা পোড়াবার সময়, চাইলে তোমরা একটা অ্যালুমিনিয়াম ফয়েল চারপাশে ঘিরে নিয়ে, মানে পেতে নিয়ে তারপরে কিন্তু এই কাজটা করলে গ্যাস ওভেনটা কিন্তু নোংরা হবে না। শুকনো লঙ্কাটা, আমটা সবই আমি পুড়িয়ে নিলাম। এবার আদার টুকরোটাও আমি ভালো করে পুড়িয়ে নেব। সব জিনিসগুলোই খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। কেউ কখনো যদি এভাবে ধনেপাতা বাটা না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবে, এটা খেতে অসাধারণ লাগে। বিশেষ করে এই গরমকালে যখন কিছুই খেতে ভালো লাগে না, ঠিক সেই সময়। কাঁচা লঙ্কা আমি ভালো করে ধুয়ে দেখো পুড়িয়ে নিচ্ছি। সব জিনিসগুলোকে আমি একটার পর একটা পুড়িয়ে নেব। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এবার আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি। আমি শিলপাটায় করছি, তোমরা চাইলে কিন্তু গ্রাইন্ডারেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে শিলপাটায় আমরা সবাই জানি যে এই ধরনের মাখা, ভর্তা জাতীয় জিনিস কিন্তু খুব ভালো হয়, স্বাদটা একটু অন্যরকম হয়। গ্রাইন্ডারে দিলে যেমন একটু জল জলে ভাব চলে আসে, শিলপাটায় বেটে নিলে কিন্তু সেই জল ভাবটা আসে না, একটা মাখা মাখা ভাব আসে। আমি প্রথমে এই ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি ধনেপাতাটা একটু আলাদা করে বেটে নেব, নাহলে সব কিছুর সাথে দিয়ে বাটলেও পারো তোমরা। আমি এটাকে আলাদা করে একটু বেটে নিচ্ছি। আমি দুভাগে এই ধনেপাতাটাকে বেটে নেব। প্রথমে এক ভাগ বেটে নিলাম, তারপরে আরেকটু বেঁচে আছে সেটাকেও আমি বেটে নেব এই একইভাবে। তবে তোমরা যদি চাও তাহলে কিন্তু সব কিছু একসাথে মিলিয়েও বাটতে পারো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। আমি আগে ধনেপাতাটাকে বেটে নিলাম, কারণ এর মধ্যে, ধনেপাতার মধ্যে একটা আঁশ ভাব থাকে, সেটা যাতে ভালো করে মসৃণ হয়ে যায় সেই জন্য। বাকি যেটুকু বেঁচে ছিল ধনেপাতা সেটুকু আমি দিয়ে নিলাম। এটাকেও আমি একইভাবে বেটে নেব। এবার আমি যে আমটা পুড়িয়ে রেখেছিলাম সেই আমটাকে কিন্তু আমি একটু ঠান্ডা হতে রেখেছি, কারণ অন্যান্য জিনিস ঠান্ডা হয়ে গেলেও আমটা কিন্তু ঠান্ডা হতে বেশ সময় লাগে। রসুনটা নিয়ে নিলাম দেখো, খোসা কিন্তু আমি ফেলবো না, খোসা শুদ্ধই বাটবো। আর এই পোড়া জায়গাগুলো আমি বাদ দেবো না, এই পোড়া জায়গাগুলো সহ আমি বাটবো। আদা রসুন সব কিছুই আমি এরম করে একটু থেতো করে নিচ্ছি প্রথমে। একবারে যারা শিলে বাটো জানো যে একটু থেতো করে নিলে সুবিধা হয় বাটতে। তো আমি থেতো করে নিয়ে রসুনের যে মাথাটা আছে সেটাকে ফেলে দেবো। মাথাটা যে বেরোয় আমাদের শক্ত মতন উপরে থাকে সেটাকে আমি ফেলে দিলাম। দিয়ে সবগুলোকে এবার ভালো করে থেতো করে নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তো আর থেতো করা যায় না, তবে শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে কিন্তু এর একটা সুন্দর গন্ধ আসে। তোমরা যদি কখনো ইচ্ছা করে এরকমভাবে করে খেতে, একবার করে খেয়ে দেখবে, এটা অসাধারণ লাগে। তো আমি দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু একটুখানি থেতো করে নিলাম প্রথমে, যাতে আমার বাটতে সুবিধা হয়। এইভাবে থেতো করে নিলে বাটাটা কিন্তু দুবারে হয়ে যাবে।
এবার আমটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবু অনেকটা গরম আছে। আমি আমটাকে ছুলে ভালো করে, তোমরা কিন্তু এই আমের বদলে এখন কিন্তু বাজারে কাঁচা তেঁতুল পাওয়া যায়, সেই তেঁতুল পুড়িও এই ধনেপাতা বাটার মধ্যে দিতে পারো। ধনেপাতা এমনি আমাদের শরীরের জন্য খুব উপকারী হয়। ধনেপাতা, কাঁচা আম এগুলো আসলে সিজন অনুযায়ী প্রকৃতি নিজের থেকেই সৃষ্টি করে সব কিছু আমাদের শরীরের উপযোগী করে। তো এগুলো যদি আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি খাবারে, তাহলে কিন্তু এর অনেক গুণাগুণ থাকে। তো আমি আমটা এখনও অনেকটা গরম, আমটাকে ছাড়িয়ে নিয়ে যতটুকু আমার প্রয়োজন, পুরোটাই দেবো, পরে মিশিয়ে দেবো আমি। সম্পূর্ণটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা, সেই জন্য আমি দেখিয়ে দিলাম। কিছুটা টুকরো নিয়ে নিয়েছি আর এর সাথে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। আমি এখানে রেগুলার নুনটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই সব কিছু দিয়ে আমি এটাকে কিন্তু দুবার বেটে নেব। দুবার বেটে নিলেই এটা কিন্তু সম্পূর্ণ মিহি হয়ে যাবে। তবে কারোর যদি মনে হয় বাটতে গিয়ে যে মিহি হয়নি, দানা ভাব রয়েছে, সে কিন্তু আরেকবারও বেটে নিতে পারো। যারা তোমরা শিলে বাটতে পারো তারা তো জানোই কীভাবে বাটতে হয়। তো আমি শুধু যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিলাম। নতুন নতুন এই ধরনের রেসিপি পেতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে হবে বন্ধু হয়ে। আমার একবার বাটা হয়ে গেছে, এবার আমি সমস্ত উপকরণ যেগুলো রয়েছে একবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এটাকে আমি আরেকবার বেটে নেব। ভালো করে মিশিয়ে না নিলে কি হয়, এক জায়গায় টুকরো টুকরো থেকে যেতে পারে, সেই জন্য আমি ভালো করে এই স্ক্র্যাপারটার সাহায্যে মিশিয়ে নিলাম। তোমাদের কাছে যে জিনিস থাকবে তাই দিয়েই মিশিয়ে নেবে। আমার কাছে এটাই আছে, তাই আমি এটাই ব্যবহার করি। তবে সবসময় শিলে বেটে রান্না করাটা সম্ভব হয় না, গ্রাইন্ডারই বেশি ব্যবহার করে থাকি। তবে এই ধরনের মাখা, ভর্তা, বাটা খেতে হলে কিন্তু শিলপাটার প্রয়োজন হয়, একটু অন্যরকম খেতে লাগে। যারা তোমরা খাও শিলপাটায় বাটা তারা তো জানোই কীরকম খেতে লাগে, আর যারা কখনো খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করবে। ধনেপাতাটা আমার বাটা হয়ে গেছে, দেখো। আমি এবার একটা পাত্রে এটাকে তুলে নেব। একদম মিহি হয়েছে বাটাটা, দেখো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার হাতটা কিন্তু অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। দেখো ধনেপাতাটা কত সুন্দর হয়েছে, একটু জল ভাব নেই কিন্তু এর মধ্যে। এরকম শুকনো শুকনো করে একটু বেটে নিতে হবে। যতটুকু ধনেপাতার জল ছিল সেটুকু বেরিয়েছে। গরম গরম ভাতের সঙ্গে কাগজি লেবু দিয়ে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আমি তোমাদের ভাতে একটু মেখে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।